গাইস কয়েকদিন আগেই কিন্তু ইনফিনিক্স জিটি 30 প্রো লঞ্চ হয়েছিল আর আজ চলে এলাম তারই ছোট ভার্সন ইনফিনিক্স জিটি 30 কে নিয়ে। ফোনটিতে চমকের ভাই অভাব নেই, এটা বাজেট ফোন বাট থাকছে 140 হার্জের ডিসপ্লে, এরকম লাইট ইফেক্ট, জিটি ট্রিগার্স, পাওয়ারফুল প্রসেসর, মানে এক কথায় বাজেটে সেরা একটা ফোন হতে যাচ্ছে এটি। তবে কমতিও আছে যেটা পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। এছাড়া আজকে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে যাকে বলে একদম ডিটেলসে বলবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো এটা হলো ইনফিনিক্স জিটি 30। এটার মোটামুটি তিনটি কালার অপশন রয়েছে, পালস গ্রিন, সাইবার ব্লু এবং ব্লেড হোয়াইট। বাট এই ব্লু কালারটি দেখুন, এটার উপরে আলো পড়লে কেমন দেখায়, একদমই ইউনিক লাগে, মনে হয় যেন এগুলো জ্বলছে। তবে যদি গ্রিন কালারটা দেখেন এটাও ভালো লাগছে, তবে গ্রিন থেকে ব্ল্যাকই বেশি মনে হচ্ছে। এখানে এত বেশি সাইবার প্যাটার্ন রয়েছে যেটা অন্য কোনো স্মার্টফোনে হয়তো ব্যবহার করা হয় না, তবে এটা দেখতে কিন্তু ভালোই লাগছে। আর যদি এটার ওয়েটের কথা বলি, এটার ওজন প্রায় 186.8 গ্রামের মতো। আপনার কাছে হয়তো ভারী মনে হতে পারে, বাট বর্তমান সময়ে যেরকম বড় ব্যাটারি ব্যবহার করা হয় সেই অনুযায়ী এটাকে আপনি হালকাই বলতে পারেন, যদিও কিছুটা বড়, বাট ইনহ্যান্ড ফিল ভালো পাওয়া যাবে। আচ্ছা, এখন যদি এটার পোর্টস আর বাটন নিয়ে বলি, নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি 2.0, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে রয়েছে স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আরেকটা ভালো ব্যাপার হলো ফ্রন্টে গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে, যদিও এটার ব্যাক প্যানেল আর ফ্রেম প্লাস্টিকেরই তৈরি। ব্যাক প্যানেল দেখে কিন্তু গ্লাসি মনে হচ্ছিল, তাই না? তাছাড়া এখানে IP64 এর রেটিং রয়েছে। এই ব্যাক প্যানেলের নোটিফিকেশন লাইটও কিন্তু রয়েছে, মানে নোটিফিকেশনের মতো এটা ব্যবহার করতে পারবেন। অলরাইট, যদি এটা ডিসপ্লে নিয়ে বলি, এখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি এর 1.5K প্লাস রেজলিউশন যুক্ত এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট আপ টু 144 হার্জের। যেহেতু এটা এলটিপিএস ডিসপ্লে, এর মানে এটা 30, 60, 90 এবং 144 হার্জ এভাবে আপনি সেট করতে পারবেন। অ্যাভারেজ স্ক্রিন টু বডি হিসেবে বলে সাইডের এবং উপরে বেজেল সিমিলার এবং বেশ পাতলা, ইভেন চিনের সাইজও ছোট। ডিসপ্লেটি অনেক বেশি রাউন্ড মনে হচ্ছে। সেন্টার 5 হোল ডিসপ্লে লুকস সত্যি দারুণ। চোখের নিরাপত্তার জন্য, বিশেষ করে রাতের অন্ধকারে যাতে চোখের প্রবলেম না হয় তার জন্য এখানে রয়েছে টিভি রাইল্যান্ডের সার্টিফিকেশন। এছাড়া 2304 হার্জের পিডব্লিউএম ডিমিং রয়েছে। ব্রাইটনেস নিয়ে যদি বলি, 4500 নিটস এর পিক ব্রাইটনেস, আর এইচবি মোডের ব্রাইটনেস 1600 নিটস এর মতো। এর মানে এটা বেশ ব্রাইট একটা ডিসপ্লে, যার কারণে ডাইরেক্ট সানলাইটও কিন্তু ভালোভাবে দেখতে হেল্প করবে। স্পেসিফিকেশনে যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসরকে। এটা তিনটা মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, 8 128 জিবি এবং 8 256 জিবি। আর যদি এটার ব্যাটারির কথা বলি, এখানে 5500 এমএস এর মতো বড় একটা ব্যাটারি রাখা হয়েছে। চার্জিং রয়েছে 45 ওয়াটের, 10 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর সাপোর্টও রয়েছে। তবে অবাক হতে হয় তখন যখন শুনবেন এই প্রাইসে ভাই এলপিডিডিআর 5X র্যাম দিয়েছে, তবে আবার স্টোরেজ টাইপ দিয়েছে ইউএফএস 2.2। এটা যদি 3.1 হতো, মানে এটাই আশা করেছিলাম। এবার যদি এটার আন্তঃস্কের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন স্কোর 7,14,000 মতো আসে। এছাড়া যারা ভাই গেমার আছেন তাদের জন্য কিন্তু এখানে অসম সব ব্যাপার দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হলো বাইপাস চার্জিং। এছাড়া আরো একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আমরা সাধারণত লাখ টাকার গেমিং ফোনে পেয়ে থাকি, সেটা হলো গেমিং ট্রিগার। জি গাইস, যেটাকে ইনফিনিক্স বলছে জিটি ট্রিগার্স। আর এটা কিন্তু গেমিং টাইমে অনেক বেশি হেল্প করে। এমনকি এই বাটন ব্যবহার করে ক্যামেরা শাটার বাটন হিসাবে কাজ করতে পারবেন। এছাড়া স্ক্রিনশট বা লং প্রেসে কোনো অ্যাপ ওপেন করা, এসব এটাতে করতে পারবেন। আর যদি গেমিং নিয়ে বলি, বিশেষ করে পাবজি, এটা আপনি 90 এফপিএস খেলতে পারবেন। এমনকি এমন প্রাইসের ফোনে হেভি গেম লাইক জেনশিন ইম্প্যাক্ট, ওটা প্রায় 40 এফপিএস আসছিল এভারেজ। থার্মালও কন্ট্রোলই থাকে, কারণ এখানে 5400 স্কোয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। এটা 6টা লেয়ার দ্বারা তৈরি ভ্যাপার চেম্বার। আর হ্যাঁ, গেমিং এর জন্য কিন্তু আরো কিছু অপশন রয়েছে, এই যেমন ই স্পোর্ট মোড, এখানে ভয়েস চেঞ্জার রয়েছে, মানে স্ট্রিমিং এর সময় ভয়েস চেঞ্জও করে নিতে পারবেন। সেন্সর কিন্তু সবই রয়েছে, তবে এখানে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ রয়েছে, আর এটা গেমিং এ কিন্তু অনেক বেশি হেল্প করে। এছাড়া ফেস আনলক পাচ্ছেন, সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইন ডিসপ্লেতে রয়েছে। চলুন এবার না হয় এটার ওএস নিয়ে কথা বলি। এখানে রয়েছে এক্সওএস, হুইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 15। এছাড়া এখানে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। যদিও বেশিরভাগ ক্ষেত্রে ইনফিনিক্স 1 বছরের ওএস আপডেট দিয়ে থাকে, তবে এবার 2 বছরে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখানে থার্ড পার্টি অ্যাপ রয়েছে, আর এটা চাইলে কিন্তু আনইনস্টলও করতে পারছেন। এছাড়া এখানে কাস্টমাইজেশন করার জন্য কিন্তু অনেক ফিচার রয়েছে। আর যদি এআই ফিচার নিয়ে বলি, এই যেমন এআই গ্যালারি, এআই নোট অ্যাসিস্ট, ফোলাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আর এটা কাজও করে ভালোভাবে। এছাড়া এখানে টেক্সট দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। মাল্টিমিডিয়া নিয়ে যদি বলি, ডিসপ্লে নিয়ে তো বললাম, চমৎকার ডিসপ্লেটি। এছাড়া ইউটিউবে আপনি এইচডি ভিডিও দেখতে পারবেন, যদিও নেটফ্লিক্সে এইচডি সাপোর্ট পাচ্ছেন না। আবার এটার অডিও কোয়ালিটি কিন্তু ভালো পাবেন, যেহেতু স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে। আবার কানেক্টিভিটি নিয়ে যদি বলি, 5G, 4G, 4T, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে। এছাড়া এখানে আলট্রা লিঙ্ক রয়েছে, যেটা নেটওয়ার্ক ব্যবহার না করে নির্দিষ্ট দূরত্বে কথা বলতে পারবেন। তবে এর জন্য কিন্তু আরেকটা ইনফিনিক্স ফোনের দরকার হবে। ওকে গাইস, এবার
এবার আসুন আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলি। হ্যাঁ, যদিও এখানে একদম সিম্পল ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, মানে এখনকার সময় যেমন বড় বড় ক্যামেরা ইউজ করা হয় তেমনটা এখানে কিন্তু নেই। সিম্পল বাট ফাংশনাল ক্যামেরা সেটআপ দিয়ে রেখেছে ইনফিনিক্স। যেমন এখানে যে মেইন ক্যামেরা সেন্সর রয়েছে এটা সনি IMX682 সেন্সর, যেটা 64 মেগাপিক্সেলের। সেকেন্ড সেন্সরটি আলট্রা ওয়াইড, এটা খুবই ভালো ব্যাপার। এখানে অনেকেই 2 মেগাপিক্সেলের কাজে লাগে না এমন একটা সেন্সর দিয়ে দেয়। আর ফ্রন্টে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। আর ফটো দেখে আপনিও সারপ্রাইজ হবেন, এমন একটা ফোনে এটার স্ক্রিন টন, এটার কালার ভালো আসছিল। কিন্তু ইনফিনিক্সের ফোনের সাধারণত ক্যামেরা পারফরমেন্স খুব বেশি ভালো হয় না, তবে আস্তে আস্তে তারা এই জায়গাটা ভালো করার চেষ্টা করে যাচ্ছে, যেটা এই ফোনের ক্যামেরা পারফরমেন্স দেখলেই বোঝা যায়। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্সও খারাপ ছিল না, তবে বুঝতে হবে এটা 8 মেগাপিক্সেলের সেন্সর, তাই একদম হাই কোয়ালিটির পারফরমেন্স এখান থেকে তো আশা করতে পারে না। তবে প্রাইমারি সেন্সরটি আসলে ভালো ছবি নিতে পারছিল। আর যদি এটার ভিডিওগ্রাফির কথা বলি, এটার ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়ে কিন্তু 4K 30fps এ শুট করতে পারবেন, যেটা আরো একটা ভালো লাগার মতো ব্যাপার ছিল। আর একটা জিনিস ভালো লাগলো, এটার যে আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে এটাতে কিন্তু অটো ফোকাস রয়েছে, যার কারণে আপনি এটা দিয়ে ম্যাক্রো শটও নিতে পারবেন। এছাড়া যদি এটার ক্যামেরা ফিচার নিয়ে বলি, এই যেমন ব্লগ মোড, ভিডিও মোড, এআই ক্যাম মোড, পোর্ট্রেট মোড, এরপর আরো পাচ্ছেন সুপার নাইট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও, স্কাই শপ, প্রো মোড। মানে ফিচার নিয়ে আপনার কোনো প্রবলেম হবে বলে তো মনে হয় না। তো হ্যাঁ গাইস, এটাই হলো আজকের ইনফিনিক্স GT30। এটার যদি প্রাইসের কথা বলি, এটা ইন্ডিয়ায় 18,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 25,000 টাকা। তবে আমাদের দেশে আসার পর হয়তো 28 থেকে 30,000 এমনটা পড়ে যেতে পারে। আসলে এই ফোনটি কাদের জন্য বেস্ট হবে, পুরো ভিডিও জুড়ে দেখতে পেলেন এখানে অনেক বেশি গেমিং ফিচার দেওয়া হয়েছে, তাই বুঝতেই পারছেন এটা গেমিং এর জন্য পারফেক্ট একটা স্মার্টফোন হবে। ডিসপ্লে ভালো ছিল, ক্যামেরাও খারাপ হবে না। যাই হোক গাইস, এই তো এটাই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।